দুই বাচ্চার মা। ও আচ্ছা। টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। চাচি, চাচা কোনে গেছে? বাবা তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিচু লিচু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? এই যে ভাইয়া আপনার কাছে কি ভালো ধনে আছে? জি আপু আছে, ভালো ধনে আছে। তা কতটুকু দেব? ভাইয়া এক কাজ করেন, আমাকে 50 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনার 50 টাকার ধনে। ওই মেয়ে এগুলা কি ধনে দিচ্ছেন? ধনে তো ফুকা। সরি আপু, আমি খেয়াল করি নাই, হলেও হতে পারে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। কি রে তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এখন তো 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টাই লাভ আছে? আরে এটা যখন পুরো পরিষ্কার যে দোষটা তোমার, তাহলে তুমি স্বীকার করছো না দোষটা তোমার? ও তাই? তাহলে আমার কিছু কথার উত্তর দাও। ভাই বলো। আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে কে? আমি। এই বউ কার? আমার। আমি ভালোবাসি কাকে? আমাকে। তাহলে দোষটা কার? আমার। হ্যাঁ হ্যাঁ সেটাই তো কখন থেকে বলছি, সব দোষ তোমার, নিজের দোষটা স্বীকার করো। সত্য সব। আচ্ছা। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? সাতই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। ও সাফি, আমনেও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে ভাবি হইয়া গেছে। কোন বাড়ির মেয়ে রে তুই? আমি বললাম শরম করে। শোনো, আজকে না আর ভাত রান্না হবে না। কেন? চাল শেষ হয়ে গেছে নাকি? না, চাল তো আছে। ও তাহলে গ্যাস শেষ হয়ে গেছে বুঝি? আরে না, গ্যাসও আছে। হ্যাঁ গ্যাসও আছে, তাহলে কি শেষ হয়ে গেছে, ভাত রান্না হবে না? কেন? আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ হবে তারপর ভাত রান্না হবে। ভগবানের কৃপায় খুব ভালো একটা স্বামী পেয়েছি, কোনদিনও শত্রু আমার বুঝতে দেয়নি। ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে, এবার আপনাদের বয়স বলেন। যখন আমাদের বিয়ে হয়েছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর। আরে ম্যাডাম, আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো, বর্তমান বয়স জানতে চাইছি। বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হয়েছে, জামাইয়ের বয়স 50 বছর, আমার এই শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন, কি সমস্যা আমাকে বলো। সমস্যা তেমন কিছু না, আমি 2 বাচ্চার মা। ও আচ্ছা। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है।